ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে ক্লিক করবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে রাজকুমার স্যারের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। অর্থাৎ আমরা যদি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ করতে চাই, তো সেইটা চেঞ্জ করার জন্য যে সমস্ত রুলসের প্রয়োজন, সেই রুলসগুলি আজকে আমি আলোচনা করবো এই ক্লাসের মাধ্যমে। তো তার আগে একটা কথা বলে রাখি যে এরপর থেকে আমি ভিডিও তো তোমাদের কিছুদিন ধরেই কন্টিনিউ করতে পারছিলাম না, তো এরপর থেকে তোমাদের ইউটিউবে প্রত্যেক রবিবার 3টে থেকে একটি করে গ্রামার ক্লাসের ভিডিও আপলোড হয়ে যাবে, প্রত্যেক রবিবার দুপুর 3টায়। ওকে, এরপর থেকে আমি রেগুলার কন্টিনিউ করব। যারা আমার চ্যানেলের সাথে এতদিন ধরে জুড়ে আছো বা সহযোগিতা করেছো, তারা আশা করি প্রতিদিন রবিবার এই ভিডিওটি দেখবে এবং তোমাদের ভালো লাগবে এবং খুবই উপকারী হবে। তো আর এই ভিডিওটি যদি তোমাদের একটুখানি উপকারে লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় বা তারাও গ্রামার চ্যাপ্টারটি শেখার সুযোগ পায়। চলো শুরু করা যাক বিনা দেরি না করে। এখানে দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ফরমেশন অফ দ্য সেন্টেন্সেস উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের মানের কোনো পরিবর্তন না করে শুধুমাত্র কি করতে হবে না, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, অর্থাৎ সেন্টেন্সের মানের কোনো পরিবর্তন করা যাবে না। আর এই সমস্ত কোশ্চেন্সগুলো দেখে যাও, তোমরা দেখে থাকবে, তোমাদের পরীক্ষায় এসে থাকে। হ্যাঁ, ক্লাস 8, ক্লাস 7, ক্লাস 9, 10 সবার পরীক্ষাতে আসে। অর্থাৎ ইন্টারোগেটিভ টু নেগেটিভ। ওকে, অর্থাৎ ইন্টারোগেটিভ টু নেগেটিভ, আবার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ক্লিয়ার? তো চলো একের পর এক আমরা রুল আলোচনা করে নিই আজকে। এই রুলের মাধ্যমে আমরা শিখে নেবো খুব সহজেই যে কী করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তো আজকের বিষয়বস্তু হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, দেখো নাম্বার 1, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুল নাম্বার 1। তো যদি কোনো সেন্টেন্সে, তো আমরা যদি দেখি যদি কোনো সেন্টেন্সে কি থাকে না, অনলি, মেয়ারলি, অ্যালোন। যদি কোনো সেন্টেন্সে অনলি, মেয়ারলি, অ্যালোন থাকে, তাহলে সেই সেন্টেন্সে কি হবে? অনলি, মেয়ারলি, অ্যালোনের জায়গায় অনলি, মেয়ারলি, অ্যালোনের জায়গায় কি হবে না, নান বাট। ওকে, নান বাট হবে। আর নান বাট কখন হবে না, পার্সন যদি হয়, সাবজেক্ট যদি পার্সন হয় তখন হবে কি না, নান বাট। ওকে, অর্থাৎ সাবজেক্ট যদি পার্সন হয় তাহলে হবে না, নাথিং কি হবে না, অনলি, মেয়ারলি, অ্যালোন থাকলে নান বাট পার্সন, নাথিং বাট কিসের ক্ষেত্রে হবে না, থিংস থাকলে। ওকে, থিংস। আর নট মোর দ্যান অবলিক দিয়ে হচ্ছে নট লেস দ্যান কিসের ক্ষেত্রে হবে? যখন নাম্বার বোঝাবে। কি বোঝাবে? নাম্বার বোঝাবে। ওকে, তো দেখো এখানে কি বলছে, অনলি, যদি কোনো সেন্টেন্সে অনলি, অ্যালোন, মেয়ারলি এই তিনটের মধ্যে যদি কোনো একটা থাকে, তাহলে সেটা সরিয়ে দিয়ে কি লিখবো, নান বাট যদি পার্সন হয়, নাথিং বাট যদি থিংস হয়, আর নট মোর দ্যান বা নট লেস দ্যান যদি নাম্বার বোঝায়। এক্সাম্পল দেখো, অনলি রাম ক্যান হেল্প আস। এখানে কি আছে না, অনলি আছে, আর সাবজেক্ট কি আছে, রাম হচ্ছে পার্সন। তাহলে কি বলেছিলাম যে অনলি, মেয়ারলি, অ্যালোন তিনটের মধ্যে যদি কোনো একটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অনলি, অ্যালোন, মেয়ারলি জায়গায় কি লিখতে পারি আমরা না, নান বাট, না নাথিং বাট, নট মোর দ্যান বা নট লেস দ্যান। তো নান বাট কখন বসবে? যদি পার্সন হয়। তো রাম হচ্ছে পার্সন, তো এখানে কি হচ্ছে দেখো, অনলি জায়গায় নান বাট রাম ক্যান হেল্প আস, নেক্সট দেখো, হি হ্যাজ অনলি আ ক্রিকেট ব্যাট। তাহলে এখানে দেখো ক্রিকেট ব্যাট মিনস থিংস। ওকে, ক্রিকেট ব্যাট মিনস কি আছে, এখানে থিংস আছে। তাহলে কি বলেছিলাম, অনলির জায়গায় কি বসবে, নাথিং বাট। অর্থাৎ যদি জিনিস বোঝায় তাহলে কি লিখবো, নাথিং বাট। তাহলে হি হ্যাজ নাথিং বাট এ ক্রিকেট ব্যাট। ওকে, হি হ্যাজ নাথিং বাট এ ক্রিকেট ব্যাট। আর নেক্সট দেখো, হি হ্যাজ অনলি 10 রুপিস ইন হিজ পকেট। অর্থাৎ 10 রুপিস, 10 ইজ দ্য নাম্বার। ওকে, 10 রুপিস 10 নাম্বার। তাহলে যখন কি বলেছিলাম যে যখন নাম্বার বোঝাবে তখন কি লিখবো আমরা, নট মোর দ্যান অর নট লেস দ্যান। কি হবে এখানে, হি হ্যাজ নট মোর দ্যান 10 রুপিস ইন হিজ পকেট। অর্থাৎ তার এখানে কি বলেছিল সেন্টেন্সে, হি হ্যাজ অনলি 10 রুপিস ইন হিজ পকেট, তার পকেটে কেবলমাত্র 10 টাকা আছে। তো এখানে আমরা করতে পারি কি, হি হ্যাজ নট মোর দ্যান 10 রুপিস ইন হিজ পকেট, তার পকেটে 10 টাকার বেশি নেই।
নেক্সট এখানে দেখো হি হ্যাজ নট লেস দ্যান 10 রুপিজ ইন হিজ পকেট, তার পকেটে 10 টাকার কমও নেই। অর্থাৎ কি আছে, কত 10 টাকায় আছে, 10 টাকার বেশি নেই মানে কি 10 টাকা আছে, 10 টাকার কম নেই মানে 10 রুপিজই আছে। ওকে, নেক্সট দেখো রুল নাম্বার 2, মাস্ট। মাস্ট ইজ রিপ্লেসড বাই ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে, মাস্ট, ওকে, সে মাস্ট সরিয়ে গিয়ে কী হবে, ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প প্লাস, যদি ক্যান নট হেল্প করো তখন কি করতে হবে, ভার্ব 1 প্লাস আইএনজি করতে হবে। ওকে, ক্যান নট বাট লিখে দিলে আর কিছু করতে হবে না, বাট ক্যান নট হেল্প করলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, তাহলে উই মাস্ট, দেখো যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে উই মাস্ট আছে ওবে আওয়ার টিচার্স, তাহলে উই মাস্ট ওবে আওয়ার টিচার্স, এখানে কি হবে মাস্টের জায়গায় উই ক্যান নট বাট ওবে আওয়ার টিচার্স, তাহলে উই ক্যান নট বাট, ওকে, ক্যান নট বাট লিখতে পারি, উই ক্যান নট বাট ওবে আওয়ার টিচার্স। অথবা উই ক্যান নট হেল্প, তো হেল্প কথাটা দিলে, হেল্প ওয়ার্ড দিলে কি হবে, ওবেইং করতে হবে, উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার টিচার্স। ওকে, উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার টিচার্স। নেক্সট রুল নাম্বার 3, বোথ অ্যান্ড রিপ্লেসড বাই নট অনলি বাট অলসো। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে বোথ আর অ্যান্ড থাকে তাহলে কি হবে, সেই বোথ অ্যান্ড সরে গিয়ে কী হবে, নট অনলি বাট অলসো। অর্থাৎ বোথ, এই যে বোথ বিওটি এইচ বোথ, আর দেখো কোথাও কোথাও একটা এখানে অ্যান্ড থাকবে। ওকে, বোথের জায়গায় কি লিখবো, নট অনলি, বোথের জায়গায় লিখতে হবে নট অনলি, আর অ্যান্ড যেখানে থাকবে সেখানে কি লিখবো, বাট অলসো। ওকে, নট অনলি বাট অলসো। অর্থাৎ বোথ, দেখো এক্সাম্পল দেখো, বোথ রাম, দেখো বোথ রাম, তাহলে এখানে একটা বোথ দেওয়া আছে, বোথ রাম অ্যান্ড রহিম ওয়ার এক্সাইটেড, তাহলে বোথ রাম অ্যান্ড রহিম ওয়ার এক্সাইটেড। হ্যাঁ, তাহলে এখানে দেখো কি আছে, নট অনলি, বোথের জায়গায় কি লিখে দেবো, নট অনলি, তাহলে বোথ, বোথের জায়গায় কি লিখলাম, নট অনলি, তাহলে নট অনলি রাম, আর অ্যান্ডের জায়গায় কি লিখবো, বাট অলসো, নট অনলি রাম বাট অলসো রহিম ওয়াজ প্রেজেন্ট। আচ্ছা এখানে প্রেজেন্ট আছে তো এখানে এক্সাইটেড, তাহলে এটা প্রেজেন্ট করে দাও, কারণ এখানে ভুল আছে, তাহলে PRESENT এটা প্রেজেন্ট করতে হবে। ওকে, তবেই তো এখানে প্রেজেন্ট আমি লিখতে পারবো, তো এখানে মিস্টেক হয়ে গেছে। দেখো বোথ রাম অ্যান্ড রহিম ওয়ার প্রেজেন্ট, তা নট অনলি রাম বাট অলসো রহিম ওয়াজ প্রেজেন্ট। ওকে, নট অনলি রাম বাট অলসো রহিম ওয়াজ প্রেজেন্ট। তো এখানে ওয়াজ কেন হলো, এর একটা রুল আছে, তো যদি কোনো সেন্টেন্স, তাহলে দেখো রাম এবং রহিম দুজন আছে, ওয়ার, তো এখানে ওয়ার হয়েছিল ঠিক আছে, বাট এখানে কেন ওয়াজ হলো, এখানে কেন হলো তার কারণ এখানে দেখো দেখে নিচ্ছি কেন হচ্ছে। এখানে একটা রুল আছে, when two subjects are joined by not only but also then the verb agrees with the second subject। অর্থাৎ যখন কি হবে না, যখন দুটো সাবজেক্ট নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত করা হবে তখন সাবজেক্ট মানে সেকেন্ড সাবজেক্টের উপর নির্ভর করে ভার্ব বসবে, অর্থাৎ ভার্ব এগ্রিজ উইথ দ্য সেকেন্ড সাবজেক্ট। ওকে, তো দুটো মানে যখন নট অনলি বাট অলসো দিয়ে দুটো সাবজেক্টকে জয়েন করা হবে তখন যে ভার্বটা বসবে সেই ভার্বটা কার উপর ডিপেন্ড করে বসবে না, সেকেন্ড সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসবে। ক্লিয়ার? তো এখানে একটা আমি কোশ্চেন দেখো দিয়ে রেখেছি অলরেডি, নট অনলি দ্য সোলজার্স বাট অলসো দেয়ার ক্যাপ্টেন ওয়াজ ক্যাপচার, দিস ইজ দ্য এক্সাম্পল। দেখো নট অনলি, দেখো নট অনলি প্রথম রেখেছি, দ্য সোলজার্স দিস ইজ সাবজেক্ট ফার্স্ট, ওকে, ফার্স্ট সাবজেক্ট, নাম্বার 1 সাবজেক্ট, অ্যান্ড বাট অলসো দেয়ার ক্যাপ্টেন, দেয়ার ক্যাপ্টেন, ক্যাপ্টেন হচ্ছে সাবজেক্ট 2। ওকে, তো দেখো সেকেন্ড সাবজেক্টের উপর নির্ভর করে কে বসবে, ভার্ব। অর্থাৎ এখানে ছিল কি প্লুরাল, দিস ইজ প্লুরাল, বাট এখানে কি, এখানে দিস ইজ সিঙ্গুলার, দিস ইজ সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাট ইজ ওয়াই এখানে ওয়াজ ইউজ করা হয়েছে। ওকে, নট অনলি দ্য সোলজার্স বাট অলসো দেয়ার ক্যাপ্টেন ওয়াজ ক্যাপচার্ড। ওকে, নেক্সট দেখো অ্যান্ড ইফ জয়েন্স টু ওয়ার্ডস, তো অ্যান্ড ইফ জয়েন টু ওয়ার্ডস, অ্যান্ড দ্বারা যদি দুটো ওয়ার্ডস যুক্ত করা থাকে দেন ইট ইজ রিপ্লেসড বাই নট অনলি বাট অলসো, কী দিয়ে যুক্ত হবে, এটাকে সরাতে হবে নট অনলি বাট অলসো দিয়ে। অর্থাৎ দেখো কি বলেছে, দেখো হি ওয়াজ ওবিডিয়েন্ট, দিস ইজ এ ওয়ান ওয়ার্ড, অ্যান্ড জেন্টিল, দিস ইজ না ওয়ার্ড 2। দেখো হি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টিল, হি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টিল, তাই এখানে কি লিখবো, হি ওয়াজ নট অনলি ওবিডিয়েন্ট, তাহলে প্রথম ওয়ার্ডের আগে কি ঢুকিয়ে দেবো, প্রথম ওয়ার্ডের আগে আমাদেরকে লিখতে হবে নট অনলি, হি ওয়াজ নট অনলি ওবিডিয়েন্ট, আর অ্যান্ডের জায়গায় লিখতে হবে কি, বাট অলসো জেন্টেল, তাহলে হি ওয়াজ নট অনলি ওবিডিয়েন্ট অ্যান্ড বাট অলসো, তাহলে হি ওয়াজ নট অনলি ওবিডিয়েন্ট অ্যান্ড অ্যান্ডের জায়গায় বাট অলসো জেন্টেল। ওকে, তাহলে অ্যান্ড ইফ জয়েন্স টু ওয়ার্ডস রিপ্লেসড বাই নট অনলি বাট অলসো। ক্লিয়ার? নেক্সট দেখো এখানে একটা রুলস আছে, ওয়েন টু ওয়ার্ডস অর সাবজেক্ট আর জয়েন্ড বাই অ্যান্ড indicating the same person or thing, the verb
must be singular, but if it indicates two different subjects then the verb must be plural। এখানে কি বলছে যে যদি and দ্বারা দুটো সাবজেক্ট বা থিংস জয়েন করা যায় এবং যেগুলো একই বস্তু একই ব্যক্তিকে নির্দেশ করছে তাহলে সেই ক্ষেত্রে ভার্ব কি হবে সিঙ্গুলার। আর যদি তারা দুটো আলাদা ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করে তখন ভার্ব হবে প্লুরাল। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো এখানে এক্সাম্পল 1, টাইম and tide waits for none। ওকে, তাহলে এখানে দেখো বোথ টাইম অ্যান্ড টাইড there are two different subjects but these are indicating the same unit, that is time। okay, they are indicating the same purpose but they are performing the same purpose, তাদের উদ্দেশ্যটা একই। তাই এখানে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, ওয়েটসটা কি ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। ওকে, সিঙ্গুলার ভার্ব ওয়েটস বোঝা গেল। তাই টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান বিকজ এরা একই বস্তু বা একই জিনিসকে নির্দেশ করছে। নেক্সট দেখো, রাম and Rohim are going to school। Ram and Rohim are going to school। ওকে, তাহলে এখানে কি লিখছি, রাম and Rohim are going to school। তাহলে এখানে কি হলো না, রাম and Rohim are two different subject। রাম and Rohim are two different subject, that is why এখানে কি লিখেছি আমরা প্লুরাল লিখেছি, প্লুরাল ভার্ব। ওকে, here plural verb is used, Ram and Rohim are going to school। clear? next দেখো, everyone, everybody, every person, every plus common noun। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে কি থাকে না এভরির সাথে যে কোনো কমন নাউন, everybody, every person, every man, every woman, ওকে, এনি, everyone। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে এভরির সাথে কমন নাউনগুলো জুড়ে থাকে, অর্থাৎ এভরি বডি, এভরি পার্সন, এভরি ম্যান, এভরি ওম্যান, তাহলে কি হবে না সেটা সরে গিয়ে এভরির জায়গায় এভরিটা তুলে দিয়ে কি লিখতে হবে, দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে কি লিখবো, দেয়ার ইজ নো। এরপর এভরির সাথে যেটা অ্যাটাচ ওয়ার্ড বলতে যেমন এভরি বডি, এভরি পার্সন, এভরি ম্যান, এভরি ওম্যান, এভরি ওয়ান, তাহলে এভরির সাথে যেটা জুড়ে আছে সেটা লিখতে হবে। সাপোজ দেয়ার ইজ নো বডি, ধর এভরিবডি ছিল, দেয়ার ইজ নো বডি। ওকে, দেয়ার ইজ নো বডি, এইভাবে স্টার্টিং হবে, এটা দিস ইজ স্টার্ট, এইভাবে স্টার্ট করতে হবে তোমাকে। তো এখানে দেখো যে এভরি মাদার লাভস হার চাইল্ড, তো এখানে কি আছে এভরি মাদার, দেখো এভরির সাথে কে জুড়ে আছে মাদার, এভরি প্লাস মাদার লাভস হার চাইল্ড। তাহলে কি লিখবো প্রথমেতেই না এভরির জায়গায় আমাদেরকে প্রথমে লিখতে হবে কি এভরির জায়গাতে দেয়ার ইজ নো, তো স্টার্টিং এভরিকে সরিয়ে দিয়ে কি লিখবো দেয়ার ইজ নো। আর মাদার যেমন চলে আসবে, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখে নাও, এভরিবডি লাভস হিজ অর হার মাদারল্যান্ড। তাহলে এভরিবডি লাভস হিজ অর হার মাদারল্যান্ড, তাহলে কি হবে দেয়ার ইজ নো বডি, তাহলে এভরিবডি আছে, তাহলে কি লিখবো দেয়ার ইজ নো বডি বাট লাভস হিজ হার motherland। okay, there is nobody but loves his or her motherland। okay, next rule, as soon as replaced by no sooner had than। okay, যদি কোনো সেন্টেন্সে as soon as থাকে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে as soon as থাকে তো সেক্ষেত্রে সেটা রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে না no sooner had, তারপর কি বসবে than, no sooner had তারপর than। তাহলে as soon as এর জায়গায় কি লিখতে হবে না as soon as এর জায়গায় চেঞ্জ করে দিয়ে আমাকে লিখতে হবে no sooner, তারপর কি লিখতে হবে had, তো no sooner এর উপর had লিখতে হবে, তাহলে no sooner had, as soon as কে চেঞ্জ করে দিয়ে কি লিখতে হবে no sooner had the thief। দেখো as soon as the thief saw the police he ran away। ওকে, তাহলে লিখতে হবে as soon as এর জায়গায় লিখলাম no sooner had the thief saw the police, তারপর এখানে একটা কোমাটা উঠে গিয়ে কি হচ্ছে এখানে দেন বসবে, একটা দেন বসবে, দেন THAN। ওকে, the no sooner had the thief saw the police than he ran away। ওকে, no sooner had the thief saw the police than he ran away। অর্থাৎ as soon as কে তুলে দিয়ে আমরা লিখবো no sooner had, তারপর যেমন ছিল সাবজেক্ট রেখে দেবো, তারপর যা আছে তাই লিখবো। ওকে, তারপর এখানে কোমার জায়গায় দেন, এখানে একটা হবে, এখানে সি স সিন হয়ে যাবে, সি স সিন। ওকে,
নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে কি লিখলাম? নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। নেক্সট রুল, অ্যাবসুলেট সুপারলেটিভ ডিগ্রি রিপ্লেসড বাই নো আদার প্লাস অ্যাটাচ ওয়ার্ড প্লাস সো পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ অবলিক প্লাস সাবজেক্ট। অর্থাৎ যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকে, তার ডিগ্রি চেঞ্জ কয় প্রকার আগে দেখে নাও, ডিগ্রি চেঞ্জ। ওকে, ডিগ্রি কিসের হয় না অ্যাডজেক্টিভের ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি, অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয়। ওকে, তো এখানে দেখো 3 প্রকার ডিগ্রি চেঞ্জ। কি কি না পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তো পজিটিভের ফর্ম দেখো, আমি এর আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে দিচ্ছি, যে যারা ভুলে গেছে তারা একবার দেখে নাও, যে অ্যাজ বা সো, তারপর যদি ড্যাশ থাকে অ্যাজ বা সো, তাহলে অ্যাজ বা সো, অ্যাজ বা সো থাকলে কি হবে? দিস ইজ পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। ওকে, দিস ইজ পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভে কী হবে না কম্পারেটিভে ড্যাশ, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ বসবে, তারপর কোথাও না কোথাও কী থাকবে দেন, ড্যাশের পর দেন থাকলে সেটা কী যাবে? কম্পারেটিভ ডিগ্রি ডিগ্রি। আর এখানে দেখো দা, তারপর ড্যাশ থাকলে দেখো দা, তারপর ড্যাশ মানে অ্যাডজেক্টিভ। ওকে, দা প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তো এখানে দেখে নাও কি বলেছে, যদি অ্যাবসুলেট সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে সেই ক্ষেত্রে রিপ্লেসড বাই নো আদার, প্রথমে স্টার্টিংয়ে কী লিখবো? নো আদার, তারপর যেটা অ্যাডজেক্টিভের সাথে যেটা, অর্থাৎ যে বলেছে অ্যাটাচ ওয়ার্ড, অ্যাটাচ ওয়ার্ড মিনস কি অ্যাডজেক্টিভের সাথে যেটা জুড়ে আছে, অর্থাৎ লার্জেস্ট সিটি দেখো লার্জেস্ট, দিস ইজ অ্যাডজেক্টিভ, এর সাথে কি জুড়ে আছে? সিটি, তাই এই সিটিটাকে বলা হচ্ছে অ্যাটাচ ওয়ার্ড, অ্যাটাচ ওয়ার্ড। ওকে, দেখো কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, তো এখানে দেখো আমরা প্রথমে শুরুতে কি লিখবো? নো আদার সিটি, অর্থাৎ লার্জেস্ট সিটি ছিল, নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা, no other city in West Bengal is as large as Kolkata. Okay, next দেখো, sometimes affirmative sentences are changed into negative by using opposite words before the word of course not is used. অনেক সময় দেখা যায় যে কি না অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অপোজিট ওয়ার্ড বসিয়ে দিতে হয়। অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অনেক সময় অপোজিট ওয়ার্ড বসিয়েও আমরা করতে পারি, যেমন করে অফকোর্সের জায়গায় আমরা নট ইউজ করতে পারি। ওকে, দেন ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, আই শ্যাল রিমেম্বার ইউ, তো আই শ্যাল দেখো আই শ্যাল রিমেম্বার ইউ, তো রিমেম্বারের অপোজিট কি না রিমেম্বার, এর অপোজিট কি হবে? ফরগেট। ওকে, ফরগেট, আই শ্যাল রিমেম্বার ইউ ফরগেট, তো তার আগে একটা নট ঢুকিয়ে দেবে, নট। ওকে, নট, তো নট তো ডাইরেক্টলি বসে না, দেখো এখানে আই শ্যাল রিমেম্বার ইউ, দ্যাট মিনস আই শ্যাল নট ফরগেট ইউ, তাহলে দেখো এর অপোজিট হচ্ছে ফরগেট, তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ, দ্যাট মিনস আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমায় মনে রাখবো, আর এখানে কি বলছে? আমি তোমায় কোনোদিন ভুলবো না। হি নেভার মিসেস দ্য ক্লাস, তাহলে হি দেখো সাবজেক্ট, নেভার কি আছে? নেভার মানে হচ্ছে কি না অপোজিটের, এর অপোজিট কি হয়ে যাবে? অলওয়েজ, নেভারের অপোজিট কি হয়ে যাবে? অলওয়েজ। মিসেস দ্য ক্লাস, মিসের অপোজিট কি হয়ে যাবে? প্রেজেন্ট, মিসের অপোজিট প্রেজেন্ট। ওকে, ক্লাস, তাহলে কি লিখবো? হি অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে হি অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখানে ইন দ্য ক্লাস। ওকে, তাহলে অ্যান্সার কি হলো? হি অলওয়েজ প্রেজেন্টস ইন দ্য ক্লাস। ওকে, হি অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ক্লিয়ার? তো এখানে কি লিখলাম আমরা? অপোজিট ওয়ার্ড ইউজ করলাম। নেক্সট দেখো, অলওয়েজ রিপ্লেসড বাই নেভার, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে কি থাকে, যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে, তো সেই অলওয়েজটা কি করবে? অলওয়েজের অপোজিট হয়ে যাবে কি না নেভার। ওকে, তো অলওয়েজের জায়গায় আমরা নেভার বসিয়ে দেবো। যেমন দেখো, রবিন অলওয়েজ, দেখো অলওয়েজ আছে, রবিন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, রবিন সর্বদাই ক্লাসে উপস্থিত থাকে, তো এখানে কি লিখবো? রবিন অলওয়েজের জায়গায় করে দেবো নেভার, তো রবিন নেভার মিসেস দ্য ক্লাস, তাহলে দেখো অ্যাটেন্ডসের কি যে হয়ে যাবে? অ্যাটেন্ডসের অপোজিট হয়ে যাবে মিসেস, আর অলওয়েজের অপোজিট হবে নেভার, রবিন নেভার মিসেস দ্য ক্লাস। ওকে, তাহলে এখানে অপোজিট ওয়ার্ড দিয়ে দিচ্ছি, শুধুমাত্র অপোজিট ওয়ার্ড। ওকে, অলওয়েজের অপোজিট নেভার, আর অ্যাটেন্ডের অপোজিট মিসেস দ্য ক্লাস। নেক্সট দেখো, টু অ্যান্ড টু, তো এই কোশ্চেনটা দেখো অনেক রকম ভাবে পড়ে, তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো, হি ইজ টু লেজি, হি ইজ টু লেজি টু ডু দ্য ওয়ার্ক, এখানে কি কি করতে পারে সেন্টেন্সে দেখো, হি ইজ টু লেজি টু ডু দ্য ওয়ার্ক, এখানে পড়তে পারে নেগেটিভ করো,
নেগেটিভ করো। নাম্বার 2 দেখো কমপ্লেক্স করো। নাম্বার 3 কীভাবে করো, অমিট টু, অমিট টু। ঠিক আছে, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার একই হবে, কিন্তু কোশ্চেনটা 3 রকমভাবে পরীক্ষায় আসতে পারে, মেক ইট নেগেটিভ, মেক ইট কমপ্লেক্স অ্যান্ড অমিট টু। ওকে, সেক্ষেত্রে অ্যান্সার একটাই হবে। তো আমরা কী করবো, শুধুমাত্র দেখো যা আছে যে হি, এর যা কিলো যা ছিল হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, ইজ যেমন ছিল ইজ লাগিয়ে দাও, এখানে বসিয়ে দাও। তাহলে টু, এই যে টু আছে, এই টু এর পরিবর্তে আমাকে লিখতে হবে কি, সো। ওকে, হি সো, তারপর লেজি যা ছিল লেজি লিখে দিলাম, হি সো লেজি। কিন্তু এই টু এর জায়গায় লিখতে হবে দ্যাট, কি লিখতে হবে, দ্যাট। এবার যখনই আমরা দ্যাট বসাবো, সাথে সাথে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, এরপর কি নিয়ে আসতে হবে, সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট কে ছিল, হি, তাই এখানে সাবজেক্ট আসবে হি, দ্যাট হি। এবারে দেখো কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলে কি হবে, ক্যান নট, আর পাস্ট টেন্স হলে হবে কি, কুড নট। তাহলে হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, ক্যান নট ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখো অ্যাফার্মেটিভে কি আছে, হি ইজ টু উইক টু ওয়ার্ক। তাহলে সাবজেক্টকে হি, তাহলে হি এখানে লিখে দিলাম হি, আর ইজ যেমন ছিল ইজ বসে গেল, আর এই টু এর জায়গায় কি বসেছে, সো, হি ইজ সো উইক যেমন ছিল। তারপর কি লিখবো, দ্যাট, সাবজেক্টকে হি, তাই হি নিয়ে এলাম। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তো প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কুড নট হবে। তাহলে প্রেজেন্ট কি করে চিনবো আমরা, না ইজ am আর, ইজ am আর কি হবে না প্রেজেন্ট টেন্স, ইন্ডিকেট করে। অ্যান্ড ওয়াজ ওয়ার পাস্ট টেন্স। ওকে, ওয়াজ ওয়ার পাস্ট টেন্স, ক্লিয়ার। নেক্সট দেখো অ্যাজ রিপ্লেসড বাই নট লেস দ্যান অ্যাফার্মেটিভ। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে অ্যাজ থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, নট লেস দ্যান বসবে সেখানে, নট লেস দ্যান। তাহলে অ্যাজ ধরো দেখো, সীমা ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমা, অর্থাৎ সীমা ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমা, সীমা রিমার মতনই জ্ঞানী। তাহলে এখানে কী লিখবো আমরা, সীমা ওয়াজ নট লেস, যে প্রথম অ্যাজের জায়গায় কি লিখে দেবো, নট লেস ওয়াইজ দ্যান রিমা, দ্বিতীয় অ্যাজের জায়গায় লিখবো দ্যান। ওকে, তো প্রথম অ্যাজটাকে সরিয়ে আমরা লিখবো নট লেস, আর দ্বিতীয় অ্যাজের জায়গায় লিখবো দ্যান। অর্থাৎ সীমা ওয়াজ নট লেস ওয়াইজ দ্যান রিমা, সীমা ওয়াজ নট লেস ওয়াইজ দ্যান রিমা। নেক্সট দেখো ইউনিভার্সাল ট্রুথ আর চেঞ্জ বাই মেকিং দেম নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য যেগুলো, সেগুলোকে কী করতে হবে না, সেগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ওকে, যেমন দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তাহলে এখানে সাবজেক্ট কী হচ্ছে না, দ্য সান, ভার্ব কোনটা, সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো এটাকে কি করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি না, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট ইউ লাইক মি, ডোন্ট ইউ লাইক মি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে নেগেটিভ আছে, দেখো এখানে নেগেটিভ আছে প্লাস ইন্টারোগেটিভ আছে, তাই যখন একসাথে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ ইউজ করা হয় সেটাকে আমরা বলে থাকি নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানে কি আছে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে কি হবে এখানে না, সেটস মানে কি আছে, এটা ভার্বের সাথে এস বাই এস আছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে কি লিখবো, ডাজ নট দ্য সান, ডাজ নট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, ডাজ নট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। ওকে, নেক্সট দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে কী হবে, রাইজেস আছে ভার্ব ওয়ান, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে কী যাবে, ডাজ নট দ্য সান, ডাজ নট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ডাজ নট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। ওকে, ডাজ নট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। নেক্সট দেখো সামটাইমস রিপ্লেসড বাই নট অলওয়েজ, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে, তো এই সেই সামটাইমসকে কিসে সরাবো না, নট অলওয়েজ বসে যাবে। ওকে, সামটাইমসের জায়গায় নট অলওয়েজ বসে যাবে। অর্থাৎ দেখো এখানে রবিন, রবিন ডাজ নট অলওয়েজ ভিজিট মি, রবিন ডাজ নট অলওয়েজ ভিজিট মি। ওকে, তাহলে এখানে কী দিয়েছে, রবিন সামটাইমস ভিজিট মি, তো এই সামটাইমসের জায়গায় আমরা কি লিখছি না, ডাজ নট অলওয়েজ। ওকে, ডাজ নট অলওয়েজ বা নট অলওয়েজ। কিন্তু এখানে ডাজ নট কেন দিলাম, তার কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে, তাই ডু বা ডাজ আসবে। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আর, তাই এখানে রবিন ডাজ নট অলওয়েজ ভিজিট মি। অর্থাৎ সামটাইমসকে কী দিয়ে সরাতে হবে, নট অলওয়েজ, সামটাইমসের জায়গায় নট অলওয়েজ বসাতে হবে। নেক্সট দেখো মেনি রিপ্লেসড বাই নট এ ফিউ, মেনি
কিস দিয়ে রিপ্লেস হবে না নট এ ফিউ। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে মেনি থাকে তো মেনির জায়গায় আমরা কি লিখতে পারবো নট এ ফিউ। ওকে, তাহলে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি, দেখো মেনি আছে তো কি লিখবো আই ডোন্ট হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই ডোন্ট হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে মেনির জায়গায় লিখে দিলাম দেখো নট এ ফিউ ফ্রেন্ডস। ওকে, নেক্সট দেখো এ ফিউ রিপ্লেসড বাই নট মেনি, যদি কোনো সেন্টেন্সে এ ফিউ থাকে তাহলে এ ফিউ তুলে দিয়ে কি লিখবো আমরা সেখানে নট মেনি লিখবো। দেখো বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স, অর্থাৎ বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স, তাহলে ফিউ স্কলার্স আছে তো কি লিখবো বাংলাদেশ ডাজ নট হ্যাভ মেনি স্কলার, ডাজ নট হ্যাভ মেনি স্কলার্স। ওকে, বাংলাদেশ ডাজ নট হ্যাভ মেনি স্কলার্স। ওকে, তো আজকে আর দুটো রুলস আছে, দেখো লাস্ট দুটো রুল আলোচনা করে দিই। তার আগে আমি বলে রাখি যারা যারা আমার চ্যানেলে এতদিন ধরে আমাকে সাথ দিয়ে এসেছো তারা আমার চ্যানেলে প্রতিদিন রবিবারকে রবিবার 3টা থেকে বা 3টের সময় ঠিক একদম একটা করে তোমাদের এই গ্রামারের ক্লাসের ভিডিও আপলোড হয়ে যাবে, তোমরা সেটি প্রতিদিন দেখে নেবে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে যাতে করে তারাও দেখার সুযোগ পায়। ওকে, নেক্সট দেখো মাছ ইজ রিপ্লেসড বাই এ লিটিল, অর্থাৎ মাছ, মাছ যদি থাকে দেখো মাছ কোনো সেন্টেন্সে মাছ থাকলে তো মাছের জায়গায় কি লিখতে হবে এ লিটিল, মাছকে সরিয়ে দিয়ে লিখতে হবে এ লিটিল। যেমন হি বিলংস মাছ মানি, এখানে কি আছে মাছ মানি, তো এই মাছের জায়গায় কি লিখবো এ লিটিল, তাহলে হি ডাজ নট বিলং এ লিটিল মানি, হি ডাজ নট বিলং এ লিটিল মানি। ওকে, তাহলে হি বিলংস মাছ মানি, তো মাছের জায়গায় কি লিখছি আমরা ডাজ নট বিলং এ লিটিল। ওকে, এ লিটিল মানি। নেক্সট দেখো এ লিটিল ইজ রিপ্লেসড বাই নট মাছ, যদি কোনো সেন্টেন্সে এ লিটিল থাকে তো এ লিটিলকে তুলে দিয়ে কি লিখবো নট মাছ। যেমন দোলন হ্যাজ এ লিটিল রিচেস, তো দেখো লিটিল এ লিটিল আছে, দোলন হ্যাজ এ লিটিল রিচেস, তো লিটিলে যায় কি লিখবো মাছ রিচেস। ওকে, তো ডাজ নট মাছ রিচেস, তো কি লিখবো দোলন ডাজ নট হ্যাভ মাছ রিচেস, এই লিটিলের জায়গায় লিখে দিলাম মাছ রিচেস। ওকে, ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and click the notification bell to get latest video.